হঠাৎই দাম বাড়লো এলপিজি গ্যাসের। যে দাম আগে ছিল 57 টাকা 68 পয়সা, হঠাৎ করেই 62 টাকা 68 পয়সা লিটার প্রতি হলো এলপিজি গ্যাস। বেঙ্গল কেমিক্যালের এই পাম্পে রাত 1টা-2টো থেকে অটো চালকরা লাইন দিয়েছিলেন। লাইন দেখলেই বোঝা যাচ্ছে 4 থেকে 5 ঘন্টা ধরে তাদের লাইন দিতে হচ্ছে তাদের ট্যাঙ্ক ফুল করার জন্য। এবং হঠাৎই আর সকালবেলা এই এলপিজি গ্যাস লিটার প্রতি 5 টাকা বেড়ে যাওয়ায় কার্যত চিন্তায় মাথার ভাঁজ পড়েছে। এবং কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে হঠাৎ তাদের কাছে সার্কুলার আসে এবং যে দাম আগে ছিল 57 টাকা 68 পয়সা তা এখন বেড়ে দাঁড়ালো 62 টাকা 68 পয়সা। কিভাবে তারা অটো চালাবে এবং আদেও কি ভাড়া বাড়াতে পারবে কিনা এই নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে অটো চালকরা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আমরা এই পরিস্থিতি দেখাচ্ছি যখন আপনাদের। আসুন কথা বলি, পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সিংহানিয়া রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার সিংহানিয়া, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে যে ছবিটা এলপিজি অটো এলপিজিতে সেখানে 5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সত্যি স্বাভাবিকভাবে একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ যেটা 57 টাকা 68 পয়সা ছিল সেটা বেড়ে হয়ে গেল 62.68। এরকম কি কোনো সার্কুলেশন এসেছে এখনো? হ্যাঁ, আমাদের কাছে অ্যাকচুয়ালি গতকাল রাত্রিবেলায় অয়েল মার্কেটিং কোম্পানি থেকে আমাদের ডিলার যেখানে যেখানে অটো এলপিজি ফেসিলিটিটা রয়েছে আমরা একটা মেসেজ পেলাম কি 5 টাকা দাম বেড়ে গেছে। এটাই সাধারণত প্র্যাকটিস আছে আমাদের কাছে এই খবরটা আসা। তারপরে আজকে সকাল থেকে যেখানে যেখানে অটো এলপিজি আছে ওখানে ওরা 5 টাকা ওই হিসাবে দামটা বৃদ্ধি করে এখন ওরা অটো এলপিজিটাকে বিক্রি করছে। কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় এই পাম্পগুলোতেও এলপিজির অটো সব দাঁড়িয়ে রয়েছে পরপর লম্বা লাইনে। কোনো জায়গায় পাওয়া যাচ্ছে গ্যাস, কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। কোনো একটা জায়গায় কি একটা স্কারসিটি তৈরি হচ্ছে? না, অ্যাকচুয়ালি কি আছে, এমনিও বাল্ক সাপ্লাই দেখছি আমরা অটো এলপিজিতে একটু কমে গেছে। কেন কি আপনি দেখেছেন ডোমেস্টিক সিলিন্ডার ক্ষেত্রেও বাল্ক সাপ্লাইটা একটু কমে গেছে। তাই জন্য ওখানে যেখানে লম্বা লাইন এই জন্য পড়ে যাচ্ছে কি যা আমাদের ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা পাচ্ছি না। তার ফলে কি হয়ে যাচ্ছে, কোনো একটা পাম্পে এসছে তাহলে অন্য সব জায়গাকার ভিড় ওখানে চলে আসে রাস্তা। তাই জন্য এখন আমরা অনেক যে পাম্পে কোনো মালিকরা আমরা কি করেছি, যেখানে আমরা কি করেছি এটা ফিক্স করে দিয়েছি। কেন কি সবাইকে তো কিছু কিছু দিতে হবে, তাহলে একটা মাত্রা ফিক্স করে দিই ভাই তোমার অটো আমরা এত করে একবার মালটাকে নিয়ে যাও। এই জন্য বাল্ক সাপ্লাই একটু কমে গেছে বলেই এই লাইনটা পড়ে যাচ্ছে। মানে আগামীতে এই সংকটটা কি আরো বাড়বে বলে আপনার মনে হয়? এখন এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই যে ওয়ার চলছে আমাদের এর উপরেই কিভাবে অ্যাক্সিলারেট করে ফার্দার তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু যতটুকু আমরা খবরে দেখতে পাচ্ছি আর যেটুকু আমাদের কাছে খবর আছে তার মধ্যে বোঝা যাচ্ছে কি কেন্দ্র সরকার কিন্তু এবার উঠে পড়ে লেগেছে যাতে কি এই সাপ্লাইটা কোনো রকম ডিস্টারবেন্সটা না হয়। আপনাদের কাছে এই যে রাত 12টার সময় বললেন একটা মেসেজ এসেছে, এর বাদে আর কোনো নোটিফিকেশন, কোনো সার্কুলার এসেছে? এটা সাধারণত কি হয়, আমরা তো অয়েল কোম্পানি ডিলার আর ডিস্ট্রিবিউটর আছি, তো সুতরাং অয়েল মার্কেটিং কোম্পানি আমাদের ওদের একটা সিস্টেম আছে। ওই সিস্টেম অনুযায়ী আমরা মেসেজ পাই, আমরা মেইল পাই কি আরএসপি এটা চেঞ্জ হয়ে গেছে, তাকেই আমরা স্ট্রিক্টলি ফলো করে ওটাকে আরএসপিটাকে আমরা চেঞ্জ করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম অরুণ সিংহানিয়া, পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এবং তাদের কাছে গতকাল রাত 12টার সময় একটি মেসেজ আসে যেখানে এই প্রাইস হাইকের কথা উল্লেখ করা হয়। যে ছবি আপনারা দেখছেন, যে মেসেজের কথা বলছিলেন তিনি, যে রাত 12টায় যে মেসেজ আসে সেখানে স্পষ্ট লেখা রয়েছে আজকে অনওয়ার্ডস 11 মার্চ অনওয়ার্ডস এই দামটা কতটা বাড়লো। সার্কুলার বলতে এই মেসেজ এসেছে যেখানে 5 টাকা লিটার প্রতি 5 টাকা দাম বৃদ্ধির কথা লেখা ছিল। এই অটো এলপিজির যে দাম বাড়লো 5 টাকা, এর সরাসরি প্রভাব তো আমার আপনার উপর পড়ছে খুব স্বাভাবিকভাবেই। যুদ্ধে জ্বালানি সংখ্যার কোপ অটো ভাড়াতে। দেখুন চিংড়িহাটা এসডিএফ রুটে কি অবস্থা। বাড়তি অটো ভাড়া আজ থেকে 3 টাকা করে অটো ভাড়া বাড়লো। চিংড়িহাটা এসডিএফ অটো ভাড়া হলো 18 টাকা, যেটা ছিল 15 টাকা। বাড়তি দামে অটো এলপিজি কেনার দাবি চালকদের, বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিচ্ছেন নিত্যযাত্রীরা। 4 বছর ধরে ভাড়া বাড়ে না, প্লাস গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব ক্রাইসিস। তার জন্য 3 টাকা বলতে আমাদের তো এক সাইড প্যাসেঞ্জার, আমরা তো ওদিক দিয়ে পুরো খালি গাড়ি আসতে হয় আমাদের। আগে 15 টাকা ছিল,
এখন 18 টাকা। 3 টাকা সোমবার থেকে গ্যাসের দাম বাড়ার জন্য নাকি? আগে কত ছিল ভাড়া? 15 টাকা এখন 18 টাকা আছে। এটা তো ডেফিনেটলি প্রবলেম। এবার হয়তো গ্যাসের দাম বেড়েছে বলে হয়তো তার জন্য ভাড়া বাড়িছে। এখন অটো অনেক লেটে আসছে। আমরা যেখানে মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়ে আমরা পেতাম, এখন সেটা 15 মিনিট তো মিনিমাম লাগে। 15 মিনিট। এটা তো অনেকটা হয় না। দিনে 6 টাকা করে বেড়ে গেছে। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কিছু করার নেই তো, যেতে হবে। বাস হলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, অটো হলে তাড়াতাড়ি যাওয়া যায়। এলপিজির দাম বাড়ায় বাড়লো অটো ভাড়া। গড়িয়া বারুইপুর সোনারপুর রুটে ভাড়া বৃদ্ধি, অটোয় উঠলেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। 10 টাকা থেকে 20 টাকা বাড়তি নেওয়ার অভিযোগ। অটো ভাড়া বাড়ায় সমস্যায় নিত্যযাত্রীরা। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, পাম্পের অবস্থা খারাপ, 400-500 লাইন, 250 টাকা গ্যাসে চলে না, কিচ্ছু হবে না, সুতোও ভিজবে না। সিলেক্ট হয়নি ভাড়া বাড়ানো, যে হারে গ্যাসের দাম একটু সহযোগিতা করলে ভালো হয়। 70-75 টাকা করে কিনতাম লিটার, সেই গ্যাস বর্তমানে ওই যারা আমাদের কাটা গ্যাস দিচ্ছে যে ডিলারশিপরা, লিটারে কেউ নিচ্ছে 130 টাকা, কেউ নিচ্ছে 120 টাকা, কেউ নিচ্ছে 150 টাকা। লিটারে গ্যাসের দাম বৃদ্ধির জন্য আমরা চেয়ে নিচ্ছি যে অন্তত 5 টাকা করে আমাদের ভাড়া এক্সট্রা দিই। প্যাসেঞ্জাররা কেউ ইচ্ছা করে দিচ্ছে, কেউ আবার আপত্তি করছে, কেউ আবার উঠছে না, যেটা হয় ভাড়া বেশি যেতে পারবো না, এরকম হচ্ছে। চেয়ে নিচ্ছি যে গ্যাসের দাম বৃদ্ধির জন্য কালকে মানে জুলপি 20 টাকা নিতাম, সেটা 25 টাকা চাইছি। গ্যাস পাচ্ছি না, ফের তো 3টে থেকে লাইন দিচ্ছি, তাও সেখানে গ্যাস ভালোভাবে পাচ্ছি না। বাইরে থেকে পড়তাম, সেখানে গ্যাস 130 টাকা 40 টাকা করে নিচ্ছে, সেই জন্য আমাদের 5 টাকা 10 টাকা ভাড়া সব বাড়িয়েছে। আগে ছিল তোমার 30 টাকা ভাড়া, এখন সেটা হয়েছে 40 টাকা ভাড়া, কেউ দিচ্ছে 35 টাকা ভাড়া, এরকমভাবে নিচ্ছে সব। আমরা আমাদের মতো বাড়ি বিভিন্নতে বাড়াইনি, সমস্যাতে পড়তে গ্যাস অর্ধেক গাড়ি বন্ধ আছে, 400-500 গাড়ি আমরা লাইন দিতে দাঁড়িয়ে আছে, গ্যাস পাচ্ছে না। ঠিক পাম্পে 200 টাকার বেশি গ্যাস দেয় না, সারাদিনে পাম্পের গ্যাস হলে আমাদের 700 টাকার গ্যাস লাগে। সমস্যা গাড়ি বন্ধ করে দিয়ে আমার দাঁড়িয়ে যাচ্ছে। ভোট পার্ট লাইনে 78 টাকা করে নিয়েছে গ্যাস, কানে কানে বলে দিয়েছে এই ভদ্রলোক। সকালবেলা কত টাকা নিয়ে? হ্যাঁ 54 টাকা। তারপরে বেলা 12টায় 12:30 সময় এসছে উনি, আমার ওই পাত দিয়ে ক্যামেরা আছে তো কিনা এই গাড়ি গ্যাস নিয়েছে, বলে 78 টাকা। কোনো নির্দেশিকা ছাড়াই দাম বাড়ে? একদম এমনি আমাদের বাড়ির গ্যাস বেড়েছে, তাতে অসুবিধা নেই, কিন্তু এই পাম্পে 54 টাকা ছিল, এও আমাদের এরকম ভাবে বাড়ি দিয়েছে। ঠিক আছে, বাড়লে তো বোর্ডটা চলে যাবে, ওই সেই কথা বলছিল, বোর্ডটা পাল্টায়নি। 54 গ্যাস 78 টাকা, ওই 78, তখন বোর্ড ছিল 54 টাকা, গাড়ি চালানো সম্ভব না। নরেন্দ্রপুর যাবো কত বলে 50 টাকা, 25 টাকা না 30 টাকা ছিল। আর সমস্যা হলে আর কি করবো, যেতে আসতে তো হবেই না আমাদের। আজকে 5 টাকা করে বাড়ি দিয়েছে। আমি তো আসলাম গড়িয়া থেকে বাড়িপুরে, বাড়ি দিয়েছে 35 টাকা। আগে 17 টাকাই ছিল, এখন কত টাকা নিচ্ছে? 25 টাকা। ড্রাইভার বলতে পেট্রোল পাওয়া যাচ্ছে না, আমরা অত দূর যাবো না, এমনি আমরা যাই 30 টাকা করে ভাড়া। ওরা বলছে এখন আমরা কামালগাছি অবধি যাবো, গড়িয়া অবধি যাবো না। আজকের বাড়িয়েছে, 15 টাকা ছিল, এখন 25 টাকা চাই।